একটা জার্নি যেটা শুরু হয়েছিল কিছুদিন আগে, পাহাড়ের পথে নতুন রাস্তা আর কিছু অজানা অনুভূতির খোঁজে। প্রতিটা দিন, প্রতিটা রাইড আমাদের কিছু না কিছু শিখিয়েছে, কিছু নতুন গল্প দিয়েছে, কখনো কঠিন রাস্তা, কখনো অসাধারণ সুন্দর মুহূর্ত। আর আজ আমরা পৌঁছে গেছি সেই জার্নির শেষ দিনে, সাংতি ভ্যালি, যেখানে আমরা কাটাবো এই ট্রিপের শেষ কিছু মুহূর্ত, হাসি, আনন্দ আর কিছু আনফরগেটেবল মেমোরিজ নিয়ে। এই জার্নি হয়তো শেষ হচ্ছে, কিন্তু এই অনুভূতি আমাদের সাথে সব সময় থেকে যাবে। সো গুড মর্নিং ফ্রম সাংতি ভ্যালি। আর কালকের তো আমরা তাওয়াং থেকে ডিরেক্ট সাংতি ভ্যালি এসেছি, আর মাঝখানে জাং ফলস আর কিছু স্পট দেখে আমরা সাংতি ভ্যালিতে এন্টার করেছি। আর প্রায় অন্ধকার হয়ে গেছিলো সাংতি ভ্যালি দেখতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যা একটা ভিউ দেখলাম এখানকার, মারাত্মক। মানে কি বলবো, একটা আলাদা একটা পরিবেশ। মানে একটা কটেজে থেকে সামনে নদীর ধারে, ঠিক নদীর ধারে আমরা এই জায়গাটাকে উপভোগ করছি। কিছু পাহাড় আর চারদিকে পাহাড়, আর মাঝখান থেকে নদী, আর আমাদের থাকার জন্য কিছু ব্যবস্থা। দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে এই জায়গাটায়। প্রায় এখন 6:30 ক্রস করে গেছে। আজকের আমাদের তো অলরেডি বাড়ির দিকে রওনা দিকে যেতে হবে। তবে আজকে বাড়ি অবধি যেতে পারবো না, কারণ টোটাল প্রায় 1000-এর উপরে কিলোমিটার হবে। তো টোটাল কিলোমিটারটা হয়তো আমরা কভার করতে পারবো না, মাঝখানে কোথাও একটা থাকতে হবে। তো আপাতত আমরা কত দূর যেতে পারি রাইড করে। আর ওরাও ঘুম থেকে উঠেনি এখন পর্যন্ত। আমি ঘুম থেকে প্রায় 5:30-6টার মধ্যে আমি ঘুম থেকে উঠে গেছিলাম। তো যত তাড়াতাড়ি হোক আমরা এখান থেকে বেরিয়ে গেলে অনেকটা ডিস্টেন্স কভার করতে পারবো। পাহাড় থেকে নিচেও নামতে হবে, অনেকটা অলরেডি নিচে নেমে গেছি। সাংতি ভ্যালি অনেকটাই ডাউন, তাওয়াং থেকে লেভেলে নামতে গেলে মোটামুটি আরও 150 কিলোমিটার নিচে নামতে হবে। তো আপাতত এটাই হলো আপডেট। বাইকগুলো এখানেই সব দাঁড়িয়ে আছে, স্টার্ট করে গাড়িটাকে হিট করে দিতে হবে। আর এই দিক দিয়ে সানরাইজ হচ্ছে এই পোর্শনটা থেকে। সামনের দিকে যাব নদীর ধারে। তো চলো একবার গিয়ে দেখে আসি। এই হলো সেই নদীটা। দারুণ লাগছে জায়গাটা, দারুণ ফ্যান্টাস্টিক। অনেকগুলো কটেজ তৈরি হচ্ছে এই জায়গাটা একদম নদীর ধার দিয়ে। ফ্যান্টাস্টিক জায়গা, কিছু বলার নেই। লাস্ট দিনে এখান থেকে অরুণাচল ছাড়বো, তার আগে সাংতি ভ্যালির এই জায়গাটা খুব A1। ওরা এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, সকাল সকাল এই ভিউটা দেখে ফেলেছি, খুব দারুণ লাগছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এদিক দিয়ে সূর্য উঠছে, আর এই হলো নদী, আর এদিকের ভিউ, এদিকে কটেজ, আর সামনেই এই বিশালকায় পাহাড়। আমাদের বাইকগুলো জাস্ট ওই কটেজের সামনেই দাঁড়িয়ে আছে, দাঁড় করে রেখেছি। চলো আর দেখি ওরা কি করছে, একবার দেখিনি। দেবজিৎটা ভালো মানুষ, তাই খারাপ করে দিলি তোরা সবাই মিলে। এটা বলো তো, তুমি ওই মালটা দেখেছিল ওইটা না, তারপরে ঘুরে এদিকে এসে তখন বলুন। আমি নিজেই জানি না যে এটা কখন আমি কি করেছি, সিরিয়াসলি। বলে আমি ওকে জিজ্ঞেস করছি এটা কে বলছে। আমি কালকে রাত্রে শুনেছি, দাঁড়াও অন করতে দেবে, সিস্টেম অন করতে দেবে।
তো বন্ধুরা, আমরা অলরেডি রেডি হয়ে গেছি, অনেক দেরি হয়ে গেছে, 11:30 বাজতে যায়। আর এই রিসোর্টটায় থেকেছিলাম, এনটি রিভার ভিউ হোমস্টে শান্তি ভ্যালি। প্রত্যেকটাতেই কালকের ভরা ছিল, ওই দুটো রুম আমরা ছিলাম। তো আপাতত সব বিল পেমেন্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে রওনা দেবো। ভিউটা খুব সুন্দর, দেখো চারদিক দিয়ে একবার তোমাদের দেখিয়েছিলাম, দেখে। তো এই হলো ব্যাপার। তো যাওয়ার আগে একবার করে ফাইনালি একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার বাইক স্টার্ট করব আর বেরিয়ে যাবো। ফাইনালি বাইকটা স্টার্ট করলাম। এবার চলো এবার এগোতে থাকি। এখান থেকে প্রায় আমরা হাসিমারা জলদাপাড়ার দিকে দিয়েছি নেভিগেশন। তো দেখা যাক, 13 ঘন্টা বলছে, এখন প্রায় 11:30 বাজে। যদি ওখানে পৌঁছাতে হয় তাহলে রাত্রে হয়ে যাবে, নাহলে তার আগে দেখতে হবে কোথায় থাকার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, চলো এগোতে থাকি। আমরা ওখান থেকে বেরিয়ে রোডে চলে এসেছি এর মধ্যে, আর আস্তে আস্তে এবার উপরে উঠতে যাই। অনেক কটেজ এখানে। মতো পারেন যে অরুণাচলে কোথার দিকে চলে আসবে। হ্যাঁ, সামনে একটা ব্রিজ ক্রস করতে হবে মনে হয়। এবার আমরা দিরাং ক্রস করে বেরিয়ে পড়েছি। এবার চলো এবার নিজেদের গন্তব্যস্থানে। এখান থেকে গুয়াহাটি 371, বালিপাড় 173, বোমডিলা 36, ভালুকবং 137 কিলোমিটার। ধীরে ধীরে আমরা পাহাড় থেকে নিচে নামছি। এই রাস্তা, এই বাঁকগুলো কিছুদিন আগেও সব কিছু নতুন লাগছিল, আর আজ সব কিছুই যেন নিজের মতন হয়ে গেছে। পাহাড়গুলো ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, আর আমরা এগিয়ে চলেছি আবার সেই চেনা জীবনের দিকে। কিন্তু সত্যি কথা বলতে মনটা এখনও এখানেই পড়ে আছে। এই নীরবতা, এই ঠান্ডা হাওয়া, এই রাস্তার মধ্যে, এই জার্নি হয়তো শেষের দিকে, কিন্তু এই অনুভূতিগুলো আমাদের সাথে সব সময় থাকবে। হয়তো আমরা পাহাড় ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু পাহাড় আমাদের কখনো ছাড়ে না। আরে দাঁড় করিয়ে বলতে বলতে বান নেবে, বান নাচুনি বেরিয়ে যেত ওই হাত দেখিয়ে। অ্যাডভেঞ্চারাস মানে ও হয়তো রাইডারই, ওকে এখন চালাতে দিচ্ছে। আমার বাবার রাস্তা আমি ফেলবো, আমি বাঁশ ফেলবো, বাঁশ দেবো না। বোমডিলে তো ঢুকবো না আমরা। এ সবার তেলের খবর কি আছে? আর পাক্কা 500 কিলোমিটার যেতে হবে জলদাপাড়ায়। 500 কিলোমিটার শুনছি কিন্তু মানে অনেক কষ্ট করে শুনছি। ও আচ্ছা, 19 কিলোমিটার এগিয়ে আছো তুমি। না, আমি 500 কিলোমিটার দেখিয়েছি একটা নর্মাল একটা হোটেল অবধি, ওই জলদাপাড়ার ওইটাতে পয়েন্ট করে দেখিয়েছি, রোডের পাশে ছিল। সেটা হয়তো 19 কিলোমিটার ব্যাক থাকতে পারে। শুধু হাসিমারা বা জলদাপাড়া দেখালে না, ওরা টাউনটাকে ধরে নেয়। কোথা দিয়ে যাচ্ছে রে শালা, পুরো ভিজে দিচ্ছে পুরো একদম কাছে। উপরে যাচ্ছে তো ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরে নিলে হতো। সেটা শান্তিতে গরম লাগছিল, এখানে উঠে আবার ঠান্ডা লাগাচ্ছে। বাঁদিক দিয়ে যাবে।
এদিকে গেলে বোমডিলা। না, আমাকেও জ্যাকেট পরতে হবে, ক্যাফেটেরিয়া। ঠান্ডা লাগছে, ঠান্ডা। দাঁড়াও, পেট্রোল পাম্পটা পেলে ভালো ছিল, একবার তেলটাও ভরে নিতাম। একটা জায়গা পেলাম না, সে তো বোমডিলাতে যেত, তো এটা তো বাইপাস হয়ে গেছে না এটা। এখান থেকে তেল ভরিয়ে নিলাম প্রায় 850 টাকার। দারুণ জায়গা, রূপার এই জায়গাটা অনেকটাই দারুণ। এদের পুরো আর্মির আন্ডারে আছে না, সাজিয়ে গুছিয়ে রাখে একদম। ওরা সোজা সোজা একদম পাহাড় একদম। এটাতে আবার ইয়ে দিয়ে বেঁধে রেখেছে এগুলো। শেরগাঁও চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে শেরগাঁওর মধ্যে ঢুকে যাবো। আমরা শেরগাঁও ক্রস করে এবার বেরিয়ে পড়েছি। সামনে আছে তেঞ্জিগাঁও, এখান থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স আছে এই মুহূর্তে। প্রায় আমাদের এখান থেকে 80 কিলোমিটার একটু বেশি আছে। তো ঠিক আছে, চলো। ইঞ্জিন গ্যাং ক্রস করছি, এই সামনেই লেখা ছিল। আমরা এই ছোট্ট একটা জায়গাতে এখানে ম্যাগি খেয়ে নিয়েছি আর খিদে পেচ্ছিলো, তো গেটের সামনে দাঁড়িয়ে আছি, একটু চা খাবো। একটু তাড়াতাড়ি বলে দিচ্ছে, না হলে এটা এখনই বন্ধ হয়ে যাবে, এখনই পোক 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 করে। আমি তো রাস্তায় ব্লগই করতে পারলাম না। মতঙ্গা চক, এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে রঙ্গিয়ার দিকে যাব। এখন বাজছে 11টা 13 আর প্রায় পৌঁছে গেছি বঙ্গাইগাঁও। আর এখান থেকে 10 কিলোমিটার পরে আমরা একটা হোটেলে উঠবো। রাত 11:50 এই মুহূর্তে বঙ্গাইগাঁও একটা হোটেলে উঠেছি। আর যেহেতু সারাদিন ঘুরে ফিরে এসে সারাদিন কেটে গেছে, রাতও হয়ে গেছে, প্রায় 12টা বাজে, খাওয়া দাওয়া হয়নি, খিদের চোটে পুরো পেট লাগছে। তো এখন এই মুহূর্তে এটাই ব্যাপার হচ্ছে, খাবো দাবো, ঘুমবো, কালকে সকালবেলা সোজা বাড়ির পথে দুপুরে রওনা দেবো। তো আশা করছি কালকে সকালবেলা তাড়াতাড়ি আমরা বেরোবার চেষ্টা করব। তো আপাতত আজকের জন্য এই অবধি থাক, কালকে একদম ডিরেক্ট গোপ্রোতে দেখা করবো। চলো। সো বন্ধুরা, আমাদের এখানে বনগাইগাঁওতে যে হোটেলে থেকেছিলাম সেখান থেকে এবার আমরা বেরোবো। আর এখান থেকে প্রায় 817 কিলোমিটার দেখাচ্ছে আমাদের মানকুণ্ডু, আমাদের বাড়ি। তো চেষ্টা করব যে এটাকে কন্টিনিউ করে রাইডটা কমপ্লিট করে দিতে আর বাড়ি অবধি পৌঁছে যেতে। তো আপাতত এই হলো, রাইডটা স্টার্ট করি। চলো, মাঝে মাঝে তোমাদের সঙ্গে দেখা দেবো। গোপ্রোটা মাঝে মাঝে নিজে নিজে অফ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। ফার্মারটাও আপডেটও নেয়নি, যে ভাবছিলাম যে ওটার জন্য হয়তো কিছু হতে পারে। তো সব কিছু ঠিকঠাক ছিল দেখলাম। তো আপাতত চলো দেখি কী হয়। বঙ্গাইগাঁও থেকে বেরিয়ে পড়েছি আর হাই রোড ধরে ফেলেছি এই মুহূর্তে। আর NH-27 এখান থেকে সোজা হাসিমারা, জলদাপাড়া হয়ে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি ঢুকবো, ওখান থেকে ডালখালা হয়ে বাড়ির পথে এগোবো। তো চলো এগোতে থাকি। গতকাল আমরা পৌঁছে গেছিলাম বনগাইগাঁও। রাতটা একটু রেস্ট নিয়ে আজ আবার নতুন করে রাইড শুরু করলাম। আজকের জার্নিটা একটু আলাদা, কারণ আজ আমরা ফিরছি নিজের বাড়ির দিকে। প্রায় 800 কিলোমিটার রাস্তা, লম্বা রাইড, কিন্তু মনটা একদম রেডি। আমরা এগিয়ে যাব হাসিমারা, জলদাপাড়া, জলপাইগুড়ি পেরিয়ে, তারপর শিলিগুড়ি বাইপাস ধরে ডালখোলার দিকে। রাস্তা লম্বা, জার্নি বড়, কিন্তু এই রাইডটা শুধু ডিস্টেন্স কভার করার জন্য না, এই রাইডটা হচ্ছে পুরো ট্রিপের সব মেমোরিজকে সাথে নিয়ে শেষবারের মতন এই ফিলিংসটা ফিল করার। তো চলো। আমরা এখান থেকে পেট্রোলটা ভরে নিচ্ছি, কারণ এখানে আপাতত 98 রুপিস মানে আসামে আছে। আর ওয়েস্ট বেঙ্গলে ঢোকার আগেই মানে পেট্রোলটা ফিল আপ করিয়ে নিলাম যতটা কমের মধ্যে পারা যায়।
তা এরপরে তো আবার সেই 105-106 টাকা দিয়ে আমাদের ভরতে হবে। তো সেই জন্য আগে ওয়েস্টবেঙ্গল ঢোকার আগেই আমরা এটাকে ফিল আপ করে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। এবার যতটা যাবে ততটা ইয়ে হবে। চলো এবার আস্তে আস্তে এগোই। ফাইনালি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ঢুকে গেছি। এই এরিয়াটা মনে হয় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যেই পড়বে যত সম্ভব। তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ভিতরে একদম চলে এসেছি। আর এবার এখান থেকে হাসিমারা, জলদাপাড়া, জলপাইগুড়ি, ফার্স্ট করে শিলিগুড়ি। মানে বাঁদরগুলো বসে আছে দেখো। এই শালা, এই সাবাস। দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। গ্রামের জায়গাগুলো দেখতেও সুন্দর লাগছে এই জায়গাগুলো। আর তো তোমরা সবসময় গালাগালি করছো, এটা কি ঠিক? আর বলো না, এখন কিছুক্ষণ পরে গালাগালি দেবে, অসুবিধা নেই। ফরেস্ট এরিয়া বলে NH 317, ধূপগুড়ি 49, জলপাইগুড়ি 85 আর শিলিগুড়ি 133 কিলোমিটার এখান থেকে শো করছে। মাঝখানে ছিল এখানে। এরকম চলতে থাকলে মোটামুটি ভালোভাবে পৌঁছতে পারবো। এটার নাম লেখা আছে ওপরে, নামটা বলে বেরিয়ে যাচ্ছে। ওদের নামটা কি আছে জানি না, বুঝতে করে গেলাম, পরে জানাবো। লিখে দেবো এখানের নিচে, আগে লিখে দেবো, দেখে বুঝে যাবে। এবার ট্রেনটা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। পটল 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 পটল। ফাটাফাটি ফাটাফাটি। খাওয়া দাওয়া হোক এই জায়গাটা, নাহলে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। শুনতে পাচ্ছি না আমি? হ্যাঁ। আর তো এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে এবার একটু খেলাম, একটু চাটা খেলাম, ওই হলো খিচুড়ি। ঠিক আছে, এবার এগোই। আমাদের ডেস্টিনেশনের এখন ডিস্টেন্স 647 কিলোমিটার দেখাচ্ছে। হরে হরে মহাদেব, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। সালা চাবিটাই বের করলাম, দেখেছ অবস্থা। তারপরে একটা বড় একটা টোল প্লাজা পেয়েছি, মুসলডাঙ্গা টোল প্লাজা। এই সাইডে দাঁড়া। দাঁড়াবে, একটু জল খাবো। তো বন্ধুরা এখন বাজে প্রায় 4টে ক্রস করে চলে গেছে। আর এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে আমরা ফুলবাড়ি ক্রস করে আমরা এখন ইসলামপুরের দিকে এগিয়ে যাচ্ছি। মাঝখানে একটু খাওয়া দাওয়া করবো, তো সেখানে কিছুক্ষণ ওয়েট করবো। আর আমাদের তো প্রায় 520 মতো কিলোমিটার আছে বাড়ি অবধি। তো দেখা যাক কীরকম কতক্ষণ টাইম লাগে আমাদের বাড়ি যাবো পৌঁছতে। তো সামনে একটা আমাদের লাঞ্চের কিছু করে নিই, অলরেডি টাইম অনেক চলে গেছে। সামনে একটা জায়গা দেখা হয়ে গেছে। ঠিক আছে, চলো এগোতে থাকি। এখানে এসে দেখছি একটু প্রোগ্রাম হচ্ছে ভালো, সবাই সেজে গুজে একটু দিতে যাচ্ছে। জেলার লোক সংস্কৃতি আর আদিবাসী সংস্কৃতি। এই আপনা ঘর রেস্টুরেন্ট আছে, এখানে একটু খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপরে না আবার যাবার চিন্তাভাবনা করবো। ঠিক আছে চলো, খাওয়া দাওয়ার খেয়ে এবার আমাদের রাইডটা স্টার্ট করছি। আবার এখান থেকে প্রায় এখন বাজে 5:50। এবার আমরা এখান থেকে রওনা দেবো। রাত তো হয়ে যাবে, আশা করছি সকাল হয়ে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। আর এখন আমরা কিশোরগঞ্জ ক্রস করছি। একটা জল খেয়ে নেবো, জল তেষ্টা পাচ্ছে। টাইম হচ্ছে 8:18 আর এই দোকান থেকে একটু চা খাবো। ও
এখান থেকে একটু চাটা খাওয়া হয়ে গেলো, চলো এবার রওনা দিই এখান থেকে। অনেকক্ষণ সময় কাটিয়েছি এখান থেকে। যাচ্ছে বন্দে ভারত স্লিপার যাচ্ছে। ফারাক 12টা বাজে, 271 কিলোমিটার ফারাক্কায় দাঁড়িয়ে আছি, তেল ভরেছি এখানে। এখন টাইম হচ্ছে প্রায় 2:30, আর আমাদের 1 ঘন্টা মতো লাগবে। বন্ধ হয়ে যায়। সো বন্ধুরা, প্রায় আমরা বাড়ির কাছে চলে এসেছি। আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এই কয়েকটা দিন, এই রাইড আর এই পাহাড় আর এই রাস্তা সব কিছু যেন একটা গল্প হয়ে গেল। কিছুদিন আগেও সব কিছু শুরু হয়েছিল, আর আজ মনে হচ্ছে সব কিছু যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমরা ফিরছি নিজের সেই চেনা জীবনে, কিন্তু এই জার্নি, এই মেমোরিজ সবসময় আমাদের সাথে থাকবে। এই ট্রিপ হয়তো শেষ, কিন্তু এই ফিলিং আর এই রাইড কখনো শেষ হয় না। ধন্যবাদ তোমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কোনো এক নতুন জার্নিতে নতুন গল্প নিয়ে দেখা হবে। টিল দেন, কিপ রাইডিং, কিপ এক্সপ্লোরিং। ফাইনালি বাড়ি ফিরে গেলাম, আর বেশি কিছু বলার কিছু নেই। গোপ্রো নিয়ে একটু প্রবলেম ছিল। এই হলো বাইক, জাস্ট খোলাখুলি করছিলাম। এবার বাড়িতে জাস্ট ঢোকাবো আর স্নান টান করে একটু ফ্রেশ হবো। চলো, পুরো ট্রিপটা কেমন লেগেছে তোমরা সব জানিও। ততক্ষণে টাটা, টেক কেয়ার, বাই অ্যান্ড গুড নাইট।